উত্তর পূর্ব ভারতের আকাশে এখন বড় খবর। ভারতীয় বিমান বাহিনী এমন কিছু ঘোষণা করেছে যা দেশজুড়ে আলোচনা চলছে। বাংলাদেশ, মায়ানমার আর চীনের সীমান্তে এক বিশাল সামরিক প্রস্তুতির ইঙ্গিত মিলেছে। কেন এই প্রস্তুতি? যুদ্ধের আশঙ্কা নাকি সাধারণ মহড়া? আজ পুরোটা সহজ ভাষায় জেনে নিন। সম্প্রতি ভারতের বিমান বাহিনী বা আইএএফ উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি এলাকায় নোটাম নামে একটি বিশেষ নোটিশ জারি করেছে। এটার মানে কি জানেন? নোটাম মানে হলো নির্দিষ্ট দিনগুলিতে ওই এলাকার আকাশে সাধারণ বিমান চলাচল বন্ধ থাকবে, কারণ সেদিন সামরিক বিমান বাহিনী সেখানে বড় আকারের অনুশীলন বা মহড়া চালাবে। এই নোটাম জারি হয়েছে একদিন বা দুদিন নয়, পুরো কয়েক মাস ধরে। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত কিছু নির্দিষ্ট তারিখে এই মহড়া চলবে। এই মহড়া হবে ভারতের উত্তর পূর্ব দিকের সীমান্তে, যেখানে চীন, মায়ানমার, ভুটান ও বাংলাদেশের সীমান্ত মিলেছে। এখানে ভারতের গুরুত্বপূর্ণ এয়ারবেস যেমন তেজপুর, চাবুয়া, হাসিমারা এইসব জায়গা থেকেই বিমান ওঠানামা করবে বলে খবর। এখন প্রশ্ন হলো, এই মহড়া কেন? বিশেষজ্ঞদের মতে এটা কোনো যুদ্ধের প্রস্তুতি নয়, বরং দেশের সীমান্ত নিরাপত্তা বাড়ানোর জন্য, যেন যে কোনো পরিস্থিতিতে ভারত প্রস্তুত থাকে। চীন সীমান্তে সাম্প্রতিক টানাপোড়েন আর মায়ানমার অঞ্চলে অনিশ্চিত অবস্থা, এসব দেখে ভারত আগে থেকে নিজেদের বিমান বাহিনীকে আরও সক্রিয় করছে। তবে কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হচ্ছে তিন বাহিনী একসাথে মহড়া করছে বা ত্রিশূল অপারেশন করবে। এই তথ্যগুলো এখনও সরকারিভাবে নিশ্চিত নয়, তাই এমন খবর শেয়ার করার আগে সাবধান যাচাই করে নেওয়া ভালো। সব মিলিয়ে বলা যায়, ভারতীয় বিমান বাহিনী এখন দেশের উত্তর পূর্ব আকাশে এক বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে, যা দেখাচ্ছে ভারত তার সীমানা রক্ষায় আগের চেয়েও আরও বেশি শক্তিশালী ও সতর্ক। তাই বন্ধুরা, এটা যুদ্ধের খবর নয়, এটা ভারতের আত্মরক্ষার প্রস্তুতি, যাতে দেশের নিরাপত্তা সবসময় অটুট থাকে। যদি তথ্যটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনার মতে এই মহড়া ভারতের জন্য কতটা প্রয়োজনীয়। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করুন ত্রিপুরা এসপিও ব্লগস, যাতে দেশ, চাকরি আর বাস্তব জীবনের খবর আপনি সবার আগে পান। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।